এই দেখুন আজকে রান্না করছি আলু ফুলকপির তরকারি। দেখুন আজ হচ্ছে 28 তারিখ, 8 জানুয়ারি। এই দেখুন এই করেছি বেথো শাক, আর এই দেখুন করেছি মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, আর হচ্ছে লাউ দিয়ে। তাহলে দেখতে থাকুন ব্লগটি। এই দেখুন ডিম বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু আর ডিম। আর এখানে তো ফুলকপিটা করছি, আর বেথো শাক ডালটা তো দেখলেনই। তাহলে আমার ব্লগটা দেখতে থাকুন। হ্যাঁ দেখুন ঘরটার অবস্থা দেখুন, দেখুন নিচের ঘরে পরিষ্কার করতে এসেছি। দেখুন ছেলে ঘুমায়, একা ঘুমায়, দেখুন কি করে দিয়ে গেছে। সব বিছানা কিছু তোলা হয়নি। এই দেখুন রোজ এসে আমি জানেন তো তুলি, একা হাতে কাজ করি তো, একটু সময় করে এসে করতে হয়। এই যে নিচে আসলাম তরকারি বসিয়ে, এবার নিচটা পরিষ্কার করব। এই দেখুন পুরো গুছিয়ে দিয়েছি ঘরটা, এই যে বাইরের ঘরটা গুছিয়ে দিয়েছি। এবার আবার উপরে যাই, রান্না বসানো, তরকারিটা নেড়ে দিয়ে আসি। চলুন যাই উপরে। এই দেখুন ডিমের কষাটা রান্না করছি এখন। আর এখানে তো কপির তরকারি হয়ে গেছে, বেথো শাক ডাল সব হয়ে গেছে। আর এখানে এই ডগিগুলোর জন্য ভাত বসিয়েছি, এবার আমাদের ভাত বসবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন ব্লগটি। এই দেখুন ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। চলুন তাহলে আবার খাওয়ার সময় দেখা হবে, একটু কাজ করে নিই। এই দেখুন ঠাকুরের জামাগুলো আজকে কেচে দিয়েছিলাম, ফুলগুলো ধুয়ে দিয়েছি ঘরের। এই দেখুন এক সেট আজকে কেচে দিয়েছি, আর ছেলেরও দুটো জামা কেচেছি। এই দেখুন আমার ব্যাগটাও কেচেছি। এই দেখুন ছাদটা, গাছগুলো রয়েছে। চলুন এবার ঘরে যাই। আর দেখুন এই চাদরটাও কেচেছিলাম, দেখুন এই চাদরটাও কেচে দিয়েছি। ওই দেখুন আমার ববি বসে আছে, ববি ববি, এই যে তুতু বসে আছে, তুতু। এই দেখুন রান্না করেছি হচ্ছে ফুলকপি, আপনাদের তো দেখালাম। এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি, এখানে মুসুরির ডাল করলাম লাউ দিয়ে ধনেপাতা দিয়ে, আর এই দেখুন ডিম কষা করেছি, আর দেখুন করেছি বেথো শাক। তাহলে দেখতে থাকুন আমার ব্লগটি।